আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় রমজান মাসে গুরুত্বপূর্ণ আমল ও দোয়া। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে বেশি বেশি আমল করা উচিত। ইবাদতের মৌসুম। রমজান মাস শেষ হলে এই সুযোগ আর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত ও ভালো করে বেঁধে প্রস্তুতি নিতেন। আমরা কয়েকটি আমল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নম্বর, রোজা রাখা। রমজান শুরু হলে মুমিনের প্রধান আমল হলো রোজা রাখা, যা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। 2 নম্বর, তারাবি নামাজ আদায় করা। তারাবি সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা। 3 নম্বর, ইফতার করা। ইফতার করা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। 4 নম্বরে, ইফতারের আগে দোয়া করা। ইফতারের আগে দোয়া করা রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, কেননা এই সময়ে দোয়া আল্লাহ কবুল করেন। 5 নম্বর, সাহরি করা। ইফতারের মতো সাহরি করাও রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। 6 নম্বর, রোজাদারকে ইফতার করানো। রমজান মাসের অন্যতম একটি সওয়াবের কাজ অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। 7 নম্বর, তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করাতে পারেনি, তার নাক ধুলায় দূষিত হোক। 8 নম্বর, অধিক দান সদকা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান সদকা করতেন। 9 নম্বর, উমরা করা। রমজান মাসের বিশেষ আমল হলো সামর্থ্য থাকলে উমরা করা। 10 নম্বর, ইতিকাফ করা। রমজান মাসের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা গুরুত্বপূর্ণ একটি আমল। 11 নম্বর, দোয়া মোনাজাত করা। মাহে রমজানে বেশি বেশি তাসবিহ ও জিকিরে মশগুল থাকা, অহেতুক সময় ব্যয় না করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে এই দোয়া বেশি বেশি পড়তেন। আরও পড়তেন, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। 12 নম্বর, লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ ও উত্তম। 13 নম্বর, নফল ইবাদত বেশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মাহে রমজানে বেশি বেশি নেক আমল ও দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।